হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ চক্রবৃদ্ধি সুদের ধামাকাধার ট্রিক্স নিয়ে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের মধ্যে যে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কিভাবে বের করতে হয়। তোমাদের আসন্ন যে সমস্ত এক্সাম আসতে চলেছে, যেমন রেলওয়ে, ডি গ্রুপ, এনটিপিসি, আরপিএফ, যে সমস্ত বা টেকনিশিয়ান বলো, এবং তোমাদের ডব্লিউবিপি পুলিশ বলো, সমস্ত এক্সামে কিন্তু যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর দিয়ে কিন্তু একটি অঙ্ক থাকেই। এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় তোমার এই চক্রবৃদ্ধি সরল সুদের অঙ্ক দিয়ে আসে না। যারা সিজিএল বা সিপিও বা এসএসসি যে কোনো এক্সামে বসছো, তাদের জন্য বলবো এই ট্রিক্সটা আজকের পরের থেকে তোমাদের রামবান হতে চলেছে। এই ট্রিক্সের সাহায্যে তোমরা কয়েক সেকেন্ডে ম্যাথ করবে, কয়েক সেকেন্ডে। আজ পর্যন্ত কোনো ইউটিউবে এরকম শর্ট ট্রিক্স, মিসাইল ট্রিক্সের মাধ্যমে কেউ কখনো বলেনি। কিভাবে করব দেখে নাও, শর্ট পদ্ধতিটা দেখে নাও, অর্থাৎ শর্ট ট্রিক্সটা দেখে নাও যে কিভাবে আমরা শর্ট ট্রিক্স বা মিসাইল ট্রিক্স দিয়ে ম্যাথ করতে পারি। বলা হয়েছে যে হ্যাঁ, একদম কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তবে গ্যারান্টি দিয়ে বলছি এই টাইপের অঙ্ক তোমরা এক্সামে কয়েক সেকেন্ডের মধ্যে করবে, মিনিমাম 3 সেকেন্ড করবে, এর বেশি লাগবে না। এইটুকু 100% গ্যারান্টি, পুরো 100% গ্যারান্টি। লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটি। ক্লিয়ার? চলো, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। বলা হয়েছে যে 8,000 টাকা একটি রাশির ওপর বার্ষিক 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর্গত। তাহলে বলা হয়েছে যে 8,000 টাকার বার্ষিক 5% হারে, তাহলে 2 বছরে যখন তোমাদের 2 বছর টার্ম দিয়ে দেবে, অর্থাৎ 2 বছর দিয়ে দেবে, এবং তোমাদের বলবে যে সিআই আর এসআই এর অন্তর কত, তখন কিভাবে করবে? যে পার্সেন্টেজটা তোমাদের দেবে না, যে পার্সেন্টেজটা দেবে, কি করবে তোমরা? ওই পার্সেন্টেজটারই স্কোয়ার করে কি করবে? নিচে 100 দিয়ে ডিভাইড করবে। তাহলে 5 এর স্কোয়ার কত হয়ে যায়? 25। আর নিচে যদি 100 দিয়ে ভাগ করতে কত হচ্ছে? এই নাও, আচ্ছা পার্সেন্টেজটা লিখে দাও, তাহলে 0.25% পেয়ে যাব। তার মানে 2 বছরের 5% হারে 2 বছরের কত চক্রবৃদ্ধি সুদ হবে? 2.5% অন্তর হবে, নট চক্রবৃদ্ধি সুদ, সরি। তাহলে 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত হবে আমাদের? 2.5%। তাহলে এই 2.5% অন্তর মানে তোমাকে বলেছে কত টাকা পাবে তুমি? বলেছে এত পার্সেন্ট অন্তর তুমি পাবে কত টাকার? 8,000 টাকার। চলো তাহলে এবার 8,000 টাকার 2.5% তুমি বের করে দাও, তাহলে তুমি আনসার পেয়ে যাবে। কাটো, পার্সেন্টেজের জন্য 0 0 কেটে দাও, পয়েন্টের জন্য পয়েন্টকে কেটে রেখে পয়েন্টের নিচে 100 নাও, 4 25 100, এই নাও 4 20, কত হয়ে গেল? 80। তাহলে ক টাকা অন্তর হবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের? 20 টাকা অন্তর হবে। ক্লিয়ার হয়েছে কি বললাম? চলো আরেকবার তোমাদের আরেকটা বার তোমাদের রিপিট করে দিই যে যখন 2 বছর হারে দেবে, সে যে কোনো পার্সেন্ট থাকুক, 2 বছর টার্ম দিয়ে দিলে যে পার্সেন্টেজটা দেবে, ওই পার্সেন্টেজটার কি করবে? বর্গ করবে। বর্গ করে অলওয়েজ সবসময় 100 দিয়ে ডিভাইড দেবে। তাহলে ডিভাইড দিয়ে যেটা পাবে, ওটা পাবে কি তুমি? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর পাবে। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। তাহলে বলো 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত পাচ্ছি? এত পার্সেন্ট। তাহলে তোমাকে বলেছে যে 8,000 টাকার 0.25% বের করো। তাহলে 8,000 টাকার 0.25% মানে ক টাকা হয় আমাদের? 20 টাকা হয়। বোঝা গিয়েছে? চলো তবু আরো একটি কোশ্চেন দেখে নাও, একটি নয়, আজ তোমাদের মাথায় পুরো এই টাইপের অঙ্ক পুরো ঢুকিয়ে ছাড়বো। লাইফ টাইমে তোমরা আর এই টাইপের অঙ্ক ভুলবে না। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখে নাও, সেম প্রশ্ন। চলো, বলা হয়েছে দেখো 2 বছরের জন্য বার্ষিক 5% হারে কোনো একটি নিশ্চিত রাশির ওপর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর হয় 15 টাকা। তাহলে বলেছে যে আসল টাকাটি নির্ণয় করো, মানে রাশিটি কত বা আসল টাকা কত। তাহলে কত বছর টার্ম দিয়েছে? 2 বছর। আজ তোমাদের টোটাল 2 বছর দিয়ে সব কমপ্লিট করে দেবো, প্লাস 3 বছর দিয়েও দেখিয়ে দেবো যে কিভাবে তাড়াতাড়ি করবে। 2 বছর দিয়েছে, কত পার্সেন্ট হারে দিয়েছে? 5%। তাহলে তোমাদের কি বললাম, যখনই 2 বছর দেবে আর রেশিও যাই দিক, রেশিও 5% দিয়েছে, যে রেশিওটা দেবে তার কি করবে? বর্গ করবে, বর্গ করে 100 দিয়ে ডিভাইড দিয়ে দেবে। তাহলে কত পেয়ে যাবো আমরা? 0.25% পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। ক্লিয়ার হয়েছে? মানে যা পার্সেন্টেজ দিক, যা পার্সেন্টেজ দেবে তার কি করবে? বর্গ করবে।
বর্গ করে অলওয়েজ 2 দিয়ে ভাগ দেবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কথা, সাপোজ ধরো 5% না এখানে কোশ্চেনটা দিয়েছে, যদি কোনো অঙ্কে 10% দেয় তাহলে কি করবে? আরে মুশকিল, 10% যদি দেয় তাহলে 10-এর কি করবো আমরা? স্কোয়ার করব, আর নিচে 100 দিয়ে অলওয়েজ ডিভাইড দেবো। তাহলে তোমরা বলো 10-এর স্কোয়ার কত হয়ে যায়? 100। 100কে যদি 100 দিয়ে ভাগ করি কত চলে আসবে আমাদের? 1। তাহলে এই নাও 1%। এখন মনে তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার বলুন তো, যদি 12% দেয় তাহলে কি করবো? আরে মুশকিল, 12% যদি দেয় তাও তোমরা কি করবে? 12 স্কোয়ার করবে, এখানে 100 দিয়ে ডিভাইড করবে। 100 দিয়ে ডিভাইড করবে, ডিভাইড করে কত হয়? 12 স্কোয়ার কত হয়? 144। 144 পার্সেন্টেজটা থাক, নিচে 100 দাও। এবার একে যদি 100 দিয়ে ডিভাইড করে কত চলে আসবে আমাদের? তাহলে 0.44%। আর পয়েন্টের আগে যা থাকবে সেটা তুমি নেবে না, সেটা নেবে না। পয়েন্টের পরে যা যেটুক থাকবে সেটুক তুমি নেবে, পয়েন্টের আগে যা থাকবে সেটাকে নেবে না। যদি বলো স্যার 20% যদি দেয়, 20% দিলে সেম তাই, 20 স্কোয়ার করে 100 দিয়ে ডিভাইড দেবে। 20 স্কোয়ার কত হচ্ছে আমাদের? 400। এই নাও 400-কে 100 দিয়ে ডিভাইড দিয়ে দাও, কত চলে আসবে? 4। ব্যাস, তোমাদের বেসিক্যালি কিন্তু যেটুক থাকবে পরীক্ষাতে সেটুক দেখবা 5%, 10%, জাস্ট 8%, 6% এটুক দিয়েই আসে। তাহলে দেখো আমরা এখানে কি করব? তাহলে এখানে যদি করি আমরা 5% হারে দিয়েছি না, 5% দিলে কি হবে? 5-এর মাথায় স্কোয়ার করে দেবো, 5-এর মাথায় স্কোয়ার করে দেবো। কত চলে আসছে যাদের? 0.25%। 0.25% কি পাবো আমরা? সুদের অন্তর। তা বলেছে তোমাকে যে 0.25% তো অন্তর, তাহলে এটা অন্তর মানে কত অন্তর তোমাদের বলে দিয়েছে? 15 টাকা অন্তর বলে দিয়েছে। তাহলে 100 সমান কত চলে আসছে? 15 ইন্টু পয়েন্টের পরে 2 ঘর আছে, আচ্ছা নিচে লিখে দাও তাহলে সুবিধা হবে তোমাদের। পার্সেন্টেজের জন্য 100 এখানে দিয়ে দাও, পয়েন্ট তোলার জন্য আবার 100 দিয়ে দাও। চলো একে কাটো, 4 25 100, 4 15 60, তারপরে দুটো জিরো লিখে দাও। এই নাও, তার মানে এত টাকা পেয়ে গেলাম আমরা, আসল টাকাটা। দেখো যদি তুমি এইটা লজিকটা জানো, পরীক্ষায় কি করবে? জাস্ট এটুকু করবে, জাস্ট এটুকু, এর বেশি না। যে তোমাকে যে পার্সেন্টেজটা দেবে তার কি করবে? স্কোয়ার করবে, স্কোয়ার করে অলওয়েজ 100 দিয়ে ভাগ। তাহলে যেটা তুমি পাবে ওটা পেয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। তার মানে এত অন্তর মানে কত অন্তর আমাদের? 15 টাকা অন্তর। তাহলে একে কত চলে আসছে? 15, আর এটা দিয়ে পুরোপুরি ক্যালকুলেট করে দাও, অ্যান্সার মিলে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এটা কিন্তু ধামাকাধার ট্রিক্স। যদি তোমাদের এরকম পার্সেন্টেজটা তোমাদের 6%, 8%, হ্যাঁ 10%, মানে 10% থেকে শুরু করে 6, 10, 9, 8, 5 যা দেবে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। ক্লিয়ার হয়েছে? চলো আর একবার নেক্সট প্রশ্ন দেখে নিই আরেকটা। দেখো নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে চক্রবৃদ্ধি সুদের হারে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের 1 বছরে বার্ষিক 12% হারে অন্তর হয় 36 টাকা, তাহলে রাশিটি নির্ণয় করো। মানে আসল টাকাটি নির্ণয় করতে বলেছে যদি সুদ 6 মাস অন্তর গণনা করা হয়। তাহলে বলেছে সুদ তোমাকে এখানে বলেছে 6 মাস অন্তর দেবে। তাহলে সুদ যদি 6 মাস অন্তর দিই তাহলে বলেছে ক বছর আমাদের? 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর দিয়ে দিয়েছে তোমাকে। তাহলে তুমি বলো 6 মাস অন্তর যদি সুদ দিই আর দিয়েছে তো 1 বছর, 1 বছর মানে কত আমাদের? 1 বছর মানে হচ্ছে আমাদের 12 মাস। তাহলে 12 মাসে কত পার্সেন্ট হারে দেবে বলেছে? 12% হারে দেবে। 12 মাসে যদি 12% হারে দেয় আর দিতে বলেছে আমাদের ক মাস অন্তর? 6 মাস অন্তর। তাহলে ওই 6 এখানে লিখে দাও। 12 মাসে 12%, একে কত? 6 কত? তাহলে কাটলে কত চলে আসছে আমাদের? 6%। কাটলে চলে আসবে কত? 6%। ক্লিয়ার হয়েছে কি বললাম? দেখো কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়বে তবেই কিন্তু বুঝতে পারবে। বলেছে যে যদি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ 1 বছরের একটি নির্দিষ্ট রাশির ওপর বার্ষিক 12% হারে অন্তর হয় 36 টাকা, তাহলে আসল কত? 12% হারে বলেছে বার্ষিক, বার্ষিক বলতে আমরা বুঝি বছর, বছর বলতে 12 মাস, 12 মাসে যদি 12% হয় তাহলে 6 মাসে হবে 6%, 6 মাসে 6%। এইবার দেখো যে 6% পেয়েছো এই 6% 6 মাসে দেবে, 6 মাসে দেবে। তাহলে 6 মাস 6 মাস কত হচ্ছে? 12 মাস। 12 মাস মানে 1 বছর হয়ে গেছে। তাহলে 6 মাসে তো 6% হারেই দেবে, 6% 6% করে দেবে। তা কবার দিয়েছে? দুবার। তাহলে দুবার দিলে তোমাদের কি বলেছিলাম? মাথায় স্কোয়ার করে দেবে, অর্থাৎ 2 বছর হয়ে গেল।
মাথায় স্কোয়ার করে কি করে 100 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত হচ্ছে আমাদের 0.36%। তার মানে যে তুমি 0.36% পেয়েছো ওটা কি পেয়েছো, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। তাহলে এত পার্সেন্ট অন্তর মানে কত অন্তর তোমাদের দিয়ে দিয়েছে, 36 টাকা অন্তর দিয়েছে। বলেছে এত পার্সেন্ট অন্তর মানে ক টাকা অন্তর, এত অন্তর। তাহলে কাটো একে, 36 একে 36, পয়েন্টের পরে এখানে দু ঘর আছে, দুটো জিরো লিখে দাও, পার্সেন্টেজের জন্য আবার দুটো জিরো লিখে দাও, এই নাও অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। তার মানে যদি এরকম টাইপের কোশ্চেন থাকে তাও তোমরা এভাবে পার্সেন্টেজটাকে বের করে নেবে। বের করে নেওয়ার পরে দেখবে কটা সার্কেল তুমি দিচ্ছ। এখানে যেমন আমরা 6 মাস অন্তর কি কটা সার্কেল দিচ্ছি, দুবার করে দিচ্ছি। এর জন্য 6 এর পাওয়ার 2 লিখবে। যদি 3বার আসতো তাহলে আমরা এখানে অন্যরকম ভাবে করতাম, তাতে অ্যান্সার আমাদের আরামসে মিলে যেত। ক্লিয়ার হয়েছে? চলো এবার 3 বছর দিয়ে একটা দেখি। দেখো দেখো পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে যে যদি কোনো নিশ্চিত ধনরাশির ওপর বার্ষিক 10% সরল সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হয় 558 টাকা, তাহলে আসল টাকাটি নির্ণয় করো। তাহলে কত পার্সেন্ট হারে দেবে, 10%। 10% হারে দেবে, আর এর মান তোমার 10%, টাইম দিয়েছে কত, 3 ইয়ার। তার মানে তোমাকে এখানে বের করতে হবে যে 3 বছরে 10% হারে যদি দেয় 3 বছরে, তাহলে চক্রবৃদ্ধি সুদটা আমাদের কত পড়বে। কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর দিয়েছে, তাহলে আমরা এখানে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা বের করে নেব। তাহলে 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত হয় আমাদের, 3.1% অন্তর হয়। তাহলে এত অন্তর মানে কত বলে দিয়েছে আমাদের, এত অন্তর মানে বলে দিয়েছে আমাদের 558 টাকা অন্তর। এত অন্তর মানে কত অন্তর আমাদের বলে দিয়েছে, 558 টাকা অন্তর। তাহলে চলো 31কে পুরোপুরি একে দিয়ে কাটো, 558, তাহলে কত হচ্ছে আমাদের 18 বার দিয়ে পুরো কাটবে। আর পয়েন্টের পরে এক ঘর, তাহলে একটা জিরো নাও, পার্সেন্টেজের জন্য দুটো জিরো এখানে নিয়ে নাও, এই নাও তোমাদের আনসার চলে আসবে। চলো দেখো এই টাইপের অঙ্কই কত তাড়াতাড়ি তোমাদের এক্সামে সলভ হয়ে যাবে। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে 10% হারে 3 বছরের কি করে আমরা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা এত পার্সেন্ট বের করেছি, এটা কিভাবে সম্ভব। দেখো যদি তুমি এটাকে ডাইরেক্ট মনে রাখতে পারো, তোমরা কি করবে, এক্সামে কয়েক সেকেন্ডে সব ম্যাথ সলভ করবে, তাই না। আর না হলে কিন্তু তোমাকে অনেক বড় করতে হবে। দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করতে গেলে লাগে কয়েকটা সেকেন্ড। দেখো 3 বছরে আমরা কয়েক সেকেন্ডে অঙ্ক করলাম, বলো ক সেকেন্ড লাগবে এই টাইপের অঙ্ক করতে গেলে, তাই না। এর জন্য তোমাদের কি করতে হবে, শিখতে হবে। আর এই যে এটা কিভাবে বেরোয়, 3 বছর দিয়ে সমস্ত পার্সেন্টেজ কিভাবে বের করব, তোমাদের নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই প্রোভাইড করে দেওয়া হবে। তা তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে এই ট্রিক্সটা পরবর্তী সময় তোমরা প্রপার বুঝতে পারো। ক্লিয়ার হয়েছে? জয় হিন্দ বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।